শাকসবজি খেতে আমি ছোটোবেলা থেকেই খুব একটা পছন্দ করি না, কিন্তু এই লাল শাকটা আমার বেশ ইন্টারেস্টিং লাগতো। কি সুন্দর ভাতের সাথে মাখলেই ভাতটা লাল হয়ে যেত। সেই জন্যই আমার মা সবসময় এরকম পোস্ত এবং বাদাম ফোড়ন দিয়ে লাল শাক ভাজতো। তো আজকে আমি দেখাবো পোস্ত বাদাম দিয়ে লাল শাক ভাজা। তো প্রথমে বাদামটাকে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখতে হবে। তারপর সেই তেলেই আমরা দেবো শুকনো লঙ্কা ফোড়ন। এবার তাতে আমরা আগে থেকে ভালো করে কুচিয়ে ধুয়ে রাখা লাল শাকগুলোকে দিয়ে দেবো। তারপর তাতে অ্যাড করব আমরা পরিমাণ মতো নুন এবং হলুদ। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ভাজতে হবে। লাল শাক থেকে লাল শাকের নিজস্ব জল বেরিয়ে লাল শাকটা সেদ্ধ হয়ে কমে গেলে তার মধ্যে আমরা এবার অ্যাড করব 2-4 দানা চিনি, সামান্য পোস্ত দানা এবং আগে থেকে লাল লাল করে ভেজে রাখা চীনাবাদাম। এবার জোর আছে লাল শাকটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আরও নাড়াচাড়া করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে লাল শাক ভাজা। এবার সেটাকে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করো। নিরামিষভাবে শুধুমাত্র বাদাম এবং পোস্ত দিয়ে একবার এইভাবে বাড়িতে লাল শাক ভেজেই দেখো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে।